বিকেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, পাবদা মাছের ঝাল। তো এখানে প্রায় 50 পিস পাবদা মাছ ছিল। হয়তো একটা ছোট্ট একটা আত্মীয় স্বজন এসেছিলো, সেই উপলক্ষে পাবদা মাছের ঝাল করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাবদা মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা ভিডিও তখন করা হয়নি। আর যেহেতু এক হাতে রান্না আর এক হাতে ভিডিও, এই জন্য খুব অসুবিধা হচ্ছিলো। আর যেহেতু অনেকটাই মাছ, সেজন্য একটু ভিডিও করতেও অসুবিধা হয়েছিল। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে আমি করেছি। তা প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 2 মিনিট 10, তারপরে ভেজে তুলে রেখেছিলাম। আচ্ছা, এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে পেঁয়াজ প্রথমে দিয়েছি। প্রায় মিনিটে পেঁয়াজ ভাজার পরে তারপর টমেটো, প্রায় এখানে 4টে টমেটো আমি কচিয়ে দিয়ে দিয়েছি। এই টমেটোর সঙ্গে পেঁয়াজগুলোকে খুব ভালো করে বেটে নেব। দেখো, এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি। মানে বড় চামচে 2 চামচ রসুন বাটা দিয়ে রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি প্রায় মিনিট আরও ভাজা হয়ে যেতে এখানে আরও 2 চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি ছিল, সেজন্য সেই পরিমাণে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছি। তা বন্ধুরা, এরমভাবে যদি তোমরা পাবদা মাছের ঝাল করো, খেতে খুবই ভালো লাগে। আর একটা কথা বলি বন্ধুরা, একটু ভিডিও করতে হয়তো অসুবিধা আছে। এখানে পেঁয়াজ বাটা দিলাম আর 2 চামচের মতো। তখন আমি পেঁয়াজটা কুচিয়ে কিছুটা দিয়েছিলাম, কিছুটা ফেলে দিচ্ছি, তাতে গ্রেভিটা অনেকটা গাঢ় হবে। আর এভাবে যেহেতু ভিডিও করছিলাম, সেজন্য একটু নাড়াচাড়া হয়েছে, কিছু মনে করো না, মানিয়ে না। তারপর মশলাটা কষানোর পরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আদার্স কোনো মশলা যাবে না। এবার স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেবো। দেখো, এখানটায় ভাজা অনেকটাই হয়ে গেছে। স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে দেখো বন্ধুরা, জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ কষানোটা ভালো হবে। তেল ছেড়ে দিলে তবে এটাকে কষানোটা কমপ্লিট হবে। এবার এখানটায় আমি কিছুটা একটু গরম মশলা দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো হয়। এটা পরে দিলেও হতো, কিন্তু আমি ভাজার সময় এটা দিলাম, এটা দেখতে আরও টেস্টটা খুব ভালো হয়। আমি আমার মতো রান্না করেছি, খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, দেখো এবার সামান্য চিনি দিয়ে দিলাম। ও এখানে দেখো গ্রেভিটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর যেহেতু মাছের পরিমাণটা খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা বললাম না, খুবই ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। একা হাতে রান্না সমস্ত কিছু দেখো, কারণ গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তখন মাছগুলো খুব কড়াও ভাজা হবে না, খুব হালকাও ভাজা হবে না, মাঝামাঝি ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। আর এমনিতে তোমরা জানো পাবদা মাছ একটু নরমই মাছ, খুব হালকা করে ভাজলে ভেঙে যাওয়ার ভয় থাকে। আর খুব বেশি করে ভাজলে আবার একটু শুকনো শুকনো হয়ে যায়। সব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর অতি অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। এবার ওখানটা মোটামুটি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বেশিক্ষণ না, জাস্ট মিনিট 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট এইগুলোকে আমরা রেখে দিয়েছিলাম। দিয়ে আমি পুরোটা নামিয়ে নিয়েছিলাম। নামার সময় যেটা বলছে, একটু যে পাত্রে নামানো, সেটা চওড়া মতো পাত্র হলে ভালো হতো, কিন্তু আমি একটা গামলাতে ঢেলেছি, যাতে গামলাটা খুব বেশি চওড়া ছিল না। তো একসঙ্গে মাছগুলোকে ঢালা হয়ে গেছিলো। যাই হোক, তুমি যখন এরকম অনেক মাছ ভাজবে বা এমনি যখন বাড়িতে অল্প করবে, কোনো অসুবিধাই হবে না। খুব সাবধানে এটাকে ঢালবে, কেননা মাছগুলো তো একটু নরম হয়। তো বন্ধুরা, আজকে রেসিপি এই পর্যন্ত। পাবদা মাছের ঝাল আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। তাদের ভালো থেকে সুস্থ করে, দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল। একদম কম তেল মশলা দিয়ে একবার করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে।